পরিবর্তন শুরু হয়ে গেছে, আরও পরিবর্তন আসছে। আজকে ব্রিগেডে যে সভা ছিল সেখানে কত লোক এসেছিল কি না এইসব নিয়ে আমার বলার কিছু নেই। আপনারা টিভিতে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এবং বিশেষজ্ঞরা বলবেন যে কীরকম লোক এসেছিল কি না। তবে লোক আসা আটকানোর জন্য জেলায় জেলায়, রাস্তায় রাস্তায় পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে, সেটা আমরা দেখেছি। শুধু পুলিশ নয়, নিষ্ক্রিয় পুলিশ গিরিশ পার্কে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে, এবং যখন তাদের ওপরে মার পড়েছে তখন তারা তৎপর হয়েছে। আমরা দেখেছি যে বিজেপির যেসব বাস ব্রিগেডমুখী, তাদের ওপরে অভিযোগ হচ্ছে তাদের ওপরে গিরিশ পার্কে ইট পাটকেল ছোড়া হয়েছে। আমরা দেখেছি গাড়ির কাঁচ, বাসের কাঁচ ভাঙা ইত্যাদি, একের পর এক বাসের উপরে আক্রমণ হয়েছে। তারপর এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে একটি বাস দাঁড়িয়ে যায়, এবং সেখানে আমরা ফুটেজে দেখেছি যারা নামছে তাদের সঙ্গে হাতাহাতি, মারামারি হচ্ছে। এই যে যারা নেমে যায়, তারপরে একটা পাল্টা আক্রমণ বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে শুরু হয়, যেখানে তারা যারা দুষ্কৃতী, তোলামূলের দুষ্কৃতী যারা ইটপাটকেল ছুটছিল, তাদেরকে তাড়া করে নিয়ে গলি পর্যন্ত ঢুকে যায়। এবং ঘটনার যে কেন্দ্রস্থল, এক তোলামূলী মন্ত্রীর বাড়ি, সেখানে জনতার রোষ আছড়ে পড়ে, বিজেপি সমর্থকদের রোষ আছড়ে পড়ে, এবং সেখানে দুপক্ষরই আহত হয়। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, বিজেপির প্রচুর পরিমাণে সমর্থক আহত হয়েছে, চিকিৎসাধীন রয়েছে। ওদিকে ঠিক তার পরেই, ঘটনা নিয়ন্ত্রিত হওয়ার পরেই মাননীয়া মন্ত্রী তোলামূলের, তিনি ক্যামেরার সামনে এসে অভিযোগ করেন যে তাদের উপর বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সমর্থকরা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ইত্যাদি প্রভৃতি। তখন তিনি একবারও বলেননি যে তার উপরে আক্রমণ হয়েছে, বা তার চেয়ে ডান দিকের কাঁধের নিচে এখানে যে ব্যান্ডেজ, সেটাও কোনো আঘাত বা ব্যান্ডেজ তখন দেখা যায়নি, যেটা পরবর্তীকালে দেখা গেছে। যখন তারা প্রেস কনফারেন্স করছে তখন নাকি এখানে লেগেছে, পেটে লেগেছে, এখানে লেগেছে, দেখানো যাবে না ইত্যাদি প্রভৃতি। ভয় পেয়ে গেছে। এটাই পরিবর্তন। পাল্টা মার দিচ্ছে বিজেপির সমর্থকেরা, এটাই পরিবর্তন। আরও পরিবর্তন আসছে, অপেক্ষা করুন।